নমস্কার। আ গৌরব মিউজিক ওয়ার্ল্ডে আপনাদেরকে অনেক, অনেক স্বাগত জানাই। উম অনেকদিন ধরেই ভাবছিলাম যে গানের ছোট, ছোট টিউটোরিয়াল পোস্ট করব। অনেকেই আ ফেসবুকে বলে, অনেকেই আ ইনবক্সে এসে বলে যে শেখানোর জন্য বা কিছু। তো তাই ভাবলাম যে একটি ইউটিউব চ্যানেল খুলে তার মাধ্যমেই আমি সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটাই আমি ফেসবুকে দিয়ে দেবো। আপনারা ফেসবুকে আ থেকেও ইউটিউব চ্যানেলের লিঙ্কেই ভিডিওগুলো দেখবেন। আশা করি অনেক কিছুই শিখতে পারবেন। আমি ছোটবেলা থেকে আ অনেক গুরুর সান্নিধ্য পেয়েছি। যাদের মধ্যে আ আমার ১ম গুরু যিনি, ১ম ছোটবেলায় শিখেছিলাম আমার দিদির কাছে। তারপরে সেখান থেকে আমার গ্রামের এক মাসির কাছে একটুখানি শেখা। পরবর্তীকালে আমি যখন ক্লাস 12 এ পড়ি, তখন সান্নিধ্য পাই আমার গুরুমা শ্রীমতী আ সুচিমিতা দাসের। পরবর্তীকালে কলকাতায় আসি। এসে ১ বছর শিখেছিলাম আ পণ্ডিত অনিরুদ্ধ ভট্টাচার্যের কাছে। পরে প্রায় ৫.৫-৬ বছর মালদা থেকে যাতায়াত করে, করেই শিখেছি গুরু গৌতম ঘোষালের কাছে। আর ২০২০ থেকে শিখছি আমি। প্রায় ৫ বছর মতো হলো আমার বর্তমান গুরু শ্রী মনোময় ভট্টাচার্যের কাছে। তো আমার বয়স তো বেশি নয়। তবু এইটুকু জীবনের মিউজিক্যাল জার্নিতে আমি যা, যা পেয়েছি উম ইচ্ছে হচ্ছে আপনাদের সবার সঙ্গেই শেয়ার করে নিই। এবং শুধুই তো গান শোনানো নয়, কি করে ভালো গান গাওয়া যায়। আমি জানি না আমি কতটুকু ভালো গাইতে পারি। কিন্তু যেটুকুই গাইতে পারি, আমার ইচ্ছে আমি সকলের সঙ্গে সেটা শেয়ার করে নেব। আমি আ ব্যক্তিগতভাবে মনে করি আ গান শেখা যায় না। গান নিজে, নিজে তুলে নেয়। কিন্তু ভালো গান কিভাবে গাইতে হয় সেটা কিন্তু শেখার জিনিস। তা এই কারণেই গান হচ্ছে গুরুমুখী বিদ্যা। তো আজকে এই ভিডিওটি হচ্ছে ১ম পর্ব। আমি জানি না মানুষ কিভাবে আমার ভিডিওগুলো নেবে বা কতটা পছন্দ করবে, কতটা ভালোবাসবে বা তার থেকে কতটুকু শিখতে পারবে বা জানতে পারবে। কিন্তু তবু আমি চেষ্টা করব আ সকলের কাছে পৌঁছে দেওয়ার। তাতে করে অনেকেই তো আছেন এমন মানুষ যারা আম গাইছেন, আরেকটু ভালো করে গাইতে চাইছেন। গান তো সবাই তুলতে পারে কিন্তু ভালোভাবে গানটাকে রিপ্রেজেন্ট করাটাই সবচেয়ে বড় ব্যাপার। তো সেইটা কি করে করতে হয় তার টেকনিকস গুলো আম সেগুলো আমি শেখাবো। কিছু, কিছু রেয়াজ বলে দেবো। গমক কি করে নিয়ে আসতে হয়, আম স্ট্যান্ডিং নোট প্র্যাকটিস, গলা কি করে স্থির রাখতে হয়, ভয়েস প্রজেকশন, উম এবং আরো অনেক জিনিস আছে। মিউজিকেরও অনেক গ্রামার আছে যেগুলো শিখতে হয় গুরুর কাছ থেকে। তো আমি গুরুর কাছ থেকে এখনো নিরন্তর শিখে যাচ্ছি। আমি চেষ্টা করব কিছু, কিছু ভিডিও বানিয়ে আ আমার এই YouTube চ্যানেলে পোস্ট করার, যাতে করে সেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারেন। তো শুধু টিউটোরিয়ালই নয়, মানে শুধু ভয়েস ট্রেনিং নয়, আমি আ গানও কি করে তুলতে হয় উইথ নোটেশন উম আপনাদেরকে একটু, একটু করে শেখাবো। একটি গান পুরোটাই আমি একদিনে শেখাবো না। তাতে মনে হয় না আমার ঠিকঠাক করে কতটা শেখা হবে। আমি হাফ করে গান প্রত্যেকটা এপিসোডে বা প্রত্যেকটি পর্বে বা প্রত্যেকটি ক্লাসে হাফ করে গান দেব এবং তার সঙ্গে আ ভালো মানে কি করে গাইতে হয় বা কি করে ভালো গাইবেন সেই গাইডেন্সটুকু আমি চেষ্টা করব আপনাদেরকে দেয়ার। সকলে ভালো থাকবেন। আর আমার এই নতুন YouTube চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দেবেন। তাতে করে যখনই নোটিফিকেশন আসবে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাতে করে যখনই আমি কিছু শেখাবো বা কিছু দেবো, সেটা আপনাদের কাছে এসে পৌঁছে যাবে। আশা করি আপনাদের অনেকটাই কাজে লাগবে। কারণ যেটুকু গুরুদের কাছ থেকে পেয়েছি, আমি মনে করি আমার পরম সৌভাগ্য তাদের কাছ থেকে সেই শিক্ষাগুলো পাওয়া। তো আজকে এইটুকুই। আবার আজকে শুধু ইন্ট্রোডাকশন। আমি জাস্ট জানাতে এলাম যে আমি কি নিয়ে ভিডিওগুলো করবো, পরবর্তী ভিডিও কি আসবে বা আমি কি শেখাবো সেই নিয়ে আজকে ভিডিওগুলো করলাম। সকলে ভালো থাকবেন।
হুম, আপনারা কি চান আপনাদের মতামত সবসময় জানাবেন। ইনবক্সে জানাবেন, কমেন্ট বক্সে বলবেন। দ্বিধা করবেন না। আমার ভুল ত্রুটি যাই হবে, যখন যেকোনো সময় আপনারা বলবেন। যদি ভুল না করি, যদি আপনারা শুধরে না দেন, তাহলে আমি তো আরো শিখতে পারব না। তো যার জন্যে আমি চাই প্রত্যেকে ইন্টারেক্ট করুন অন্তত। যে কেমন লাগছে বা কি। সকলে ভালো থাকবেন। নমস্কার।